স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মধ্যে জেনারেল সাবজেক্ট হিসেবে যাদের ফিলোসফি রয়েছে, তো তোমাদের অনেকেরই এসিসি বি এ অর্থাৎ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট এই পোর্শনটা তোমরা অনেকেই পড়ছো। তো এই পোর্শন থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি যেগুলি আসন্ন পরীক্ষায় ভীষণভাবে আসার সম্ভাবনা আছে। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ভারতীয় দর্শনের নিরিখে পরিবেশ ভাবনা নিজের ভাষায় আলোচনা করো। 2, উপনিষদের অদ্বৈতবাদী ভাবনায় মানুষ ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ ছিল। 3, সাধনা গ্রন্থ অনুসারে রবীন্দ্রনাথের পরিবেশ সম্পর্কিত ভাবনার বিশদ আলোচনা করো। 4, পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে? এ প্রসঙ্গে গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য করো। 5, শতমূল্য বিষয়গত না বিষয়গত আলোচনা করো। 6, পরিবেশের প্রতি জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 7, শতমূল্য কাকে বলে? এ বিষয়ে জি.ই. মুরের মত আলোচনা করো। 8, ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর বাস্তুতন্ত্র কতখানি প্রযোজ্য আলোচনা এবং সমালোচনা করো। 9, পরিবেশনিষ্ঠ নারীবাদ কাকে বলে? এ প্রসঙ্গে দ্বৈত ভাবনার তাৎপর্য কী? 10, পল টেলর বর্ণিত নৈতিক অধিকারগুলিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? এ প্রসঙ্গে পরিবেশ বিষয়ক নৈতিক অধিকারগুলি আলোচনা করো। নাম্বার 11, পরিবেশমূলক নারীবাদ বিষয়ে মার্ক্সের বক্তব্য আলোচনা করো। 12, পল টেলরকে অনুসরণ করে পরিবেশের প্রতি শ্রদ্ধার ধারণা আলোচনা করো। মোটামুটি একটা কোশ্চেন তোমরা 15 মার্কসের পড়বে, তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তাই একটু কোশ্চেন বেশিই দেওয়া হলো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি সংক্ষেপে লেখো। 2, বাস্তু সংস্থান কাকে বলে আলোচনা করো। 3, উত্তর উপনিষদ যুগে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 4, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনা সংক্ষেপে লেখো। 5, গভীর বাস্তুতন্ত্রের বিরুদ্ধে রামচন্দ্র গুহ কী বলেন। 6, প্রাণীকেন্দ্রিক নৈতিক মতবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7, শতমূল্য ও আন্তর্মূল্যের মধ্যে পার্থক্য কী। 8, প্রাচীন ভারতীয় ভাবধারা অনুসারে জগতের সব কিছুই শতমূল্যবান আলোচনা করো। 9, ইমানুয়েল কান্টের নান্দনিক অবধারণ সম্পর্কিত ধারণা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দাও। 10, প্রকৃতির মূল্য সম্বন্ধে অ্যাটফিল্ডের মত ব্যাখ্যা করো। 11, পরিবেশনিষ্ঠ নারীবাদ ও বহু সংস্কৃতিবাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 12, জন পাসমোর অনুসারে পরিবেশ সম্পর্কিত নান্দনিক চেতনার বিভিন্ন স্তরগুলি কি কি? তো এই কটা কোশ্চেন তোমাদের দিয়েছি 5 মার্কসেরও 12টা কোশ্চেন। তোমরা ভালোভাবে কোশ্চেনগুলি পড়ো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। এবং যদি তোমরা মোটামুটি তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে কমেন্ট করো।